হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য সরচুগলি পিঠে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এই পিঠেটা তৈরি করা খুবই সহজ, যে কোনো পিঠেই তৈরি করতে পারে না সেও এই পিঠেটা তৈরি করতে পারবে। এবার আমি সেই সহজ পদ্ধতিতেই তোমাদের পিঠেটা তৈরি করে দেখাবো। প্রথমে এর জন্য আমি 1 কাপ পরিমাণে চাল নিয়েছি। চালটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের পিঠে তৈরি করলে পিঠে ফ্লেভারটা খুব ভালো হয়। সেই কাপেরই 1/2 কাপ পরিমাণে আমি এখানে কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। এই ডালটাকে তোমরা কলাইয়ের ডালও বলতে পারো, মাসকলাইয়ের ডালও বলতে পারো, আবার বিউলির ডালও বলতে পারো। এবার এই চাল আর ডালটাকে সামান্য একটু জল দিয়ে হাত দিয়ে নাড়িয়ে আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এবার 5 ঘন্টার জন্য ভিজানো হয়ে গেছে। আমি তোমাদের দেখে দিচ্ছি কেমন ভিজেছে। ডালটা এতটা সুন্দর ভিজেছে যে ফেটে ফেটে গেছে, আঙুল দিয়ে চাপ দিলেও ভেঙে যাচ্ছে। আর চালটাও আমার খুব সুন্দর ভিজেছে, ভিজে একদম সাদা ধবধবে হয়ে গেছে। এবার এই চাল আর ডালটাকে আমি মিক্সিং বলে পেস্ট করে নেব। প্রথমে চালটাকে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, নিয়ে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়ে আসবো। এবার যাদের ঘরে শিলনোড়া আছে তারা শিলেও বেটে নিতে পারো। এবার চালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার চালের বেটারটাকে আমি গামলায় ঢেলে নিচ্ছি। এরপর সেই একই মিক্সিং বলে ডালটাকেও আমি পেস্ট করে নেব। ডালটা আমার নেওয়া হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে ডালটাকেও আমি পেস্ট করে নিয়ে আসবো। এই ডালের বেটারটাকে আমি চালের বেটারের সঙ্গে ঢেলে দিলাম, দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে আগে নাড়িয়ে দেখে নেবো বেটার ঘনত্বটা কেমন, তারপর লাগলে আর একটুখানি জল দেবো। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে বেটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, উপর থেকে তুলেও দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্ব হবে। হাতার পেছনটাও দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্ব হবে, দেখে বুঝে নাও। এরপর আমি ওভেন ধরিয়ে ওভেনটাকে মিডিয়ামে রেখে দিচ্ছি, রেখে ভালো করে গরম করে নিচ্ছি। তারপর সামান্য একটু তেল গুলিয়ে 1 হাতা বেটার মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে তাওয়াটাকে ঘুরিয়ে বেটারটাকে ঘুরিয়ে সম্পূর্ণটা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 4 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি তুলে দেখিয়ে দেবো, একদম পারফেক্ট হয়ে গেছে। আমার তাওয়ার থেকে আলগা হয়ে গেছে আপটেই। এবার হাত দিয়ে আমি তুলে উল্টে দিলাম। এবার 2 পিঠে একটু সেঁকে নিয়ে আমি ভাত করে তুলে নিচ্ছি। এতটা সুন্দর উল্টায় যে খুন্তিও লাগে না। এরপর আবার তেল দিয়ে বেটারটা 1 হাতা মাঝে দিয়ে বেটারটাকে তাওয়া ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঠিক এইভাবে সরচুগলি তৈরি করবো। 4 মিনিট পরে আবার উল্টে হাত দিয়ে একটু উল্টে এপিট সেঁকে তুলে নেব। এবার আমি যে বেটারটা তৈরি করেছি সেই বেটারের মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি। তোমরা যদি চাও সেই বেটারের সঙ্গে সামান্য একটুখানি আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে যে বেটার তৈরি করবে সেই বেটারটা দিয়ে যে সরচুগলি হবে সেটা দিয়ে তোমরা যে কোনো সবজি তরকারি, মাংস বা মটন যে কোনো কিছু রুটির মতো খেতে পারো। সেটা রাত্রে ডিনারেও খেতে পারো, সকালে ব্রেকফাস্টও খেতে পারো। এবার আমার সরচুগলিগুলো কেমন সুন্দর উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ। সামান্য একটু তেল দেবে, আবার বেটার দেবে, বেটারটা ঘুরিয়ে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। 4 মিনিট পরে আবার উল্টে নেবে, উল্টে 2 পিঠে একটু সেঁকে ভাজ করে তুলতে পারো, আবার হাতে করে এমনি পুরোটা তুলে নিতে পারো। তুলে একটু ছড়িয়ে রাখলে ভালো হয়, এই পিঠেটা ভালো করে শুকিয়ে যায়। এবারে এই পিঠেটা এখনকার ছেলে মেয়েদের জন্য খুব পারফেক্ট, আবার বয়স্কদের জন্য খুব পারফেক্ট। কেননা এখনকার ছেলে মেয়ে মিষ্টি বেশি খেতে চায় না, মিষ্টি খেলে বলে ফ্যাটি হয়ে যাব। আবার তার জন্য এই পিঠেটা খুবই পারফেক্ট। আবার বয়স্কদের জন্য খুবই পারফেক্ট, কারণ অনেকে সুগার আছে, সুগারের জন্য মিষ্টি পিঠে খেতে চায় না, তাদের জন্য এই মিষ্টি ছাড়া পিঠেটা খুবই পারফেক্ট। এবার পিঠেগুলো সবই আমার তৈরি হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর নরম হয়েছে। হাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার ছড়িয়ে দিলে ছড়িয়ে যাবে। এবার আমি ভাত করে রাখছি। আরেকটা পিঠে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর, আবার ছিঁড়েও দেখিয়ে দিই কেমন নরম হয়েছে। এরকম পারফেক্ট সরচুগলি তৈরি করে তোমরা একবার খেয়ে দেবে কেমন সুন্দর তৈরি হয়। এবার একটা ডিশে সাজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর লাগছে। ফার্স্টও আমি দেখিয়েছি, আরেকবার দেখে নাও।